আমি বাঁচতে চাই, আমি 1000 টাকার জন্য বাঁচতে চাই। আজকে বলতে গেলে হয়তো বুকটা ফেটে যায়। আজকে হঠাৎ করে আমার নাম্বার একটা কল আসলো, ওপার প্রান্ত থেকে বলতেছে, ভাই আমি মানুষের বাসায় বাসায় কাজ করি ভাই, মানুষে আমার যা দিয়ে তা থেকে আমি খাই, আমার 1000 টাকা দেওয়ার মতো সাধ্য আছে, সেই 1000 টাকা আমি আপনাকে দিলাম। কথাটা শূন্য বুকটা ফাইটে গেছে। মানুষের বাসায় বাসায় নাকি কাপড় চোপড় ধোয়, আর সেই মানুষটা আমাকে 1000 টাকা দিছে, সেটা আমার কাছে কোটি টাকার সমান। আরেকটি কথা হয়েছে, এক ভাই আমাকে ফোন দিছে, দেয়া বলতেছে, সাইদ ভাই আমি সকাল থেকে দুপুর পর্যন্ত 200 টাকা ইনকাম করছি, আমি সেই 200 টাকা আপনাকে দিতে চাই, আমি বাকি আরও উপার্জন করব, তারপর আপনাকে সেই টাকাটা পাঠিয়ে দেব। একজন অটোওয়ালা যখন তার পরিশ্রমের 200 টাকা সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে দেয়, তখন আমি সেই 200 টাকার জন্য বাঁচতে চাই। তারপর আরেকটা কল আসলো, কিডনির সমস্যা। ভাই আমাকে বলতেছে, ভাই আমার কিডনি সমস্যার কারণে অনেক টাকা আমার ব্যয় হয়েছে, আমার কোনো সাধ্য নেই আপনাকে দেওয়ার মতো। আমার বউ কিছুদিন পরে বেতন পাবে, আমি সেই বেতন থেকে আপনাকে কিছু টাকা দিব। ভাই আমি সেই কিডনিওয়ালা ব্যক্তির জন্য বাঁচতে চাই, যে মানুষটা নিজের ট্রিটমেন্টের কথা চিন্তা ভাবনা না করে আমার পাশে থাকতে চাই। সত্যি আমি বাঁচতে চাই। যখন তারালের একটা ছোট্ট বাচ্চা আমাকে মামা মামা করে বলে, যে কিনা চকলেট দেখলে দৌড়ে পালায়, খাইতে চাই বাবা মাকে, যে বাচ্চারা বাবা মাকে আঘাত করে, যে বাবা আমাকে চকলেট দাও, বাবা আমাকে আইসক্রিম দাও, সেই বাচ্চা যখন বলে আমাকে 500 টাকা দিয়ে ডোনেট করে বক্সের মধ্যে করে টাকা সংগ্রহ করে, তখন সেই শিশু বাচ্চাটার জন্য আমি বাঁচতে চাই। হ্যাঁ, আমি গোটা বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য করে বলছি, আমি বাঁচতে চাই। আমি কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্যে আবারও বলছি, আমি বাঁচতে চাই। মান অভিমান ঝগড়া বিদ্বেষ সব কিছুর পরও আমি বলছি, আমি বাঁচতে চাই।